আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সেনাবাহিনীতে তোলপাড়, শীর্ষ জেনারেলদের ধরপাকড়, এরপর কে? আপনারা ইতিমধ্যেই জানেন সেনাবাহিনীর একজন এবং গতকাল দুজন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, দুজন শীর্ষ সাবেক জেনারেলকে আরও আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে সেনাবাহিনীতে মোটামুটি একটা তোলপাড় পড়ে গেছে, বিশেষ করে সাবেক শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে। বুঝতেই পারছেন এর ফলে বাংলাদেশের রাজনীতিতে বইছে এক প্রচণ্ড ঝড়। গত দুদিন ধরে সামরিক বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের আটকের খবর আমাদের রাজনৈতিক সমীকরণকে ওলটপালট করে দিচ্ছে। প্রথমে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই গত রাতে আটক করা হয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফ এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে। এখন প্রশ্ন উঠছে, কেন এই ধরপাকড়? কেন বিএনপির টার্গেট এখন সাবেক শীর্ষ জেনারেলরা? তালিকায় নাকি আরো অনেক বড় বড় নাম আছে, এমনকি আছেন কয়েকজন সাবেক সেনাপ্রধানও। প্রথমেই আসা যাক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিষয়ে। তাকে আটক করা হয়েছে দুদিন আগে। তিনি শুধু একজন সাবেক সামরিক কর্মকর্তাই নন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। এরপর গত রাতে আটক করা হলো শেখ মামুন খালেদকে, যিনি ডিজিএফআই এর মতো সংবেদনশীল সংস্থার প্রধান ছিলেন। এই দুই হাই প্রোফাইল আটক কেবল শুরু মাত্র। গোয়েন্দা সূত্রে খবর আসছে যে এই তালিকায় আরো অনেক শীর্ষ জেনারেলদের নাম আছে। এমনকি কয়েকজন সাবেক সেনা প্রধানও রেহাই পাচ্ছেন না। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠছে, এটি কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে? এবারের অভিযানে সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় অংশটি হলো, তালিকায় এমন কিছু ব্যক্তিও আছেন যারা আওয়ামী লীগ সরকারের সময় সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন, কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে ভুল পাল্টে আওয়ামী লীগের পতনে ভূমিকা রেখেছেন। অর্থাৎ যারা এতদিন সুবিধাবাদী রাজনীতি করেছিলেন, ভেবেছিলেন পক্ষ পরিবর্তন করলেই নিরাপদ থাকা যাবে, তারা এখন বড় বিপদে। বিএনপি ক্ষমতায় এসেই এই ডাবল স্ট্যান্ডার্ড বা ভুল পাল্টানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিএনপি হয়তো একটি বার্তা দিতে চাইছে যে অতীতের কর্মকাণ্ডের হিসেব কেবল পক্ষ ত্যাগ করলেই মুছে যায় না। এখন প্রশ্ন হলো, বিএনপি ক্ষমতায় এসেই শীর্ষ জেনারেলদের এই ধরপাকড় শুরু করেছে কেন? এর পেছনে তিনটি সম্ভাব্য কারণ থাকতে পারে। এক, জবাবদিহিতা নিশ্চিত করা। গত দেড় দশকে সামরিক বা আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে যেসব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল, সেগুলো বিচার করা বিএনপির নির্বাচনের প্রতিশ্রুতি হতে পারে। দুই, প্রশাসনের শুদ্ধি অভিযান। প্রশাসনের ভেতরে বা সামরিক বলয়ের ভেতরে যারা এখনো আওয়ামী লিগ্যাসির ধারক, তাদের সরিয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তিন, ভবিষ্যৎ ষড়যন্ত্র নস্যাৎ। যারা ভুল পাল্টে নতুন প্রশাসনে জায়গা করে নিতে চাইছিলেন বা আস্থাভাজন হতে চাইছিলেন, তাদের চিহ্নিত করে ভবিষ্যতে কোনো সম্ভাব্য অভ্যুত্থান বা অস্থিতিশীলতা রোধ করা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও কিন্তু সরকার পতনে ভূমিকা রাখতে পারে। আপনারা দেখেছেন 2024-এর শেখ হাসিনা বা আওয়ামী লীগ পতনের পেছনে অবসরপ্রাপ্ত সাবেক সেনা প্রধান সহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও কিন্তু আওয়ামী লীগ পতনে ভূমিকা পালন করেছিলেন। এবং এই যে যারা ভূমিকা পালন করেছিলেন, তারা কিন্তু আওয়ামী লীগ সরকারেরও সুবিধাভোগী ছিলেন অনেকে। আওয়ামী লীগ সরকার যদি অন্যায় আদেশ দিতেন, সেই অন্যায় আদেশ মাথা পেতে নিয়ে পালন করেছেন, কিংবা অতি উৎসাহী হয়ে কখনো কখনো পালন করেছেন। তারাও আওয়ামী লীগ পতনে ভূমিকা পালন করেছে। আজকে প্রেক্ষাপটটা এমন তৈরি হয়েছে, যারা আওয়ামী লীগ পতনে ভূমিকা পালন করলো, যারা আওয়ামী লীগের সুবিধা নিল, তারাও কিন্তু আজকে রক্ষা পাচ্ছে না। তারাও প্রশাসনের নজরদারিতে আছে, আটক হতে পারে। শীর্ষ সেনাপ্রধান, শীর্ষ ব্যক্তি আটক হতে পারে। আমরা নাম প্রকাশ করছি না, আমরা অনেকের নাম শুনছি, বাতাসে ঘুরে বেড়াচ্ছে।
হয়তো তদন্তের স্বার্থে বা আইন শৃঙ্খলা বাহিনীর সুবিধার্থে আমাদের নাম প্রকাশ করাটা এখনই সমীচীন নয়। হয়তো আমি হয়তো বলছি না, অনেকের নামগুলো বলে দেবেন। যেটি হোক, যিনি বলবেন সেটি তার ব্যাপার, কিন্তু আমি নাম বলতে পারছি না যে আরো কারা এই আটক জালে আবদ্ধ আছেন। এই যে এইভাবে যে আটক বা ধরপাকড় হচ্ছে, এই আটক ধরপাকড়ের মুদ্রার উল্টোপিঠও কিন্তু আছে। এই ধরপাকড়ের সাইড এফেক্ট কি সামাল দিতে পারবে বিএনপি? সামরিক বাহিনীর সাবেক শীর্ষ ব্যক্তিদের এভাবে আটক করাটা বাহিনীর চেন অফ কমান্ড বা বর্তমান কর্মকর্তাদের মধ্যে কোনো মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে কিনা তা নিয়ে বিতর্ক আছে। যদি এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখা হয়, তবে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে। আন্তর্জাতিক মহলেও এর প্রতিক্রিয়া হতে পারে ভিন্ন। বিএনপি যদি সঠিক প্রমাণ ও আইনি স্বচ্ছতা বজায় রাখতে না পারে, তবে এই পদক্ষেপ তাদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। আরেকটি জিনিস পরিষ্কারভাবে বলা দরকার যে এর আগে একটা সরকার ছিল, সেই সরকারের আমলে চাকরি করেছেন, সেই সরকারের আদেশ নির্দেশ পালন করাটা এটা হচ্ছে ডিউটির অংশ। আর সামরিক বাহিনীতে তো বস ইজ অলওয়েজ রাইট, বসের নির্দেশ অমান্য করার কোনো সুযোগই নেই, আপনার চাকরি থাকবে না। আজকে যদি শুধুমাত্র প্রতিহিংসার কারণে, যে আগের সরকারের আমলে ডিজিএফআই এর প্রধান ছিলেন, সেনা প্রধান ছিলেন, অমুক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, শুধুমাত্র এই কারণে যদি অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়, আইনের অধীনে আনা হয়, তাহলে বাংলাদেশে কেউ চাকরি করতে চাইবে না। এমনি বিদেশ যাওয়ার প্রবণতাটা এত বেশি, বাংলাদেশের আর্মিতে, পুলিশে, প্রশাসনে কেউ চাকরি করতে চাইবে না। এক সরকারের সময় যদি চাকরি পায় কিংবা সুবিধাজনক পোস্টিংয়ে থাকে, পরের সরকার আসলে আইনি হয়রানির শিকার হতে হবে, তাহলে বাংলাদেশে কেউ চাকরি করবে না। প্রভাবটা এমনটা হবে। দর্শক, বাংলাদেশের ক্ষমতার রাজনীতি সব সময় নাটকীয়তায় মোড়ানো। শীর্ষ জেনারেলদের এই ধরপাকড় কেবল আইনি লড়াই নয়, বরং এক বিশাল রাজনৈতিক দাবার চাল। বিএনপিকে পারবে এই পরিস্থিতির সাইড এফেক্ট সামাল দিয়ে দেশকে স্থিতিশীল রাখতে, নাকি এই অভিযান নতুন কোনো সংকটের জন্ম দেবে? দর্শক, আপনার মতামত আমরা জানতে চাই। আপনার কি মনে হয় এই ধরপাকড় কি সঠিক সিদ্ধান্ত? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিও।